বিশেষ করে পরবর্তীতে আপনি যখন মঞ্চ, টেলিভিশনে এত জনপ্রিয়, এত ব্যস্ত, সে সময় সন্তান হলো, সন্তানকে মানুষ করা এবং এত বড় একটি স্যাক্রিফাইস আপনি করেছিলেন। আপনি সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেননি। আসলে বুঝতাম না, বেকুব ছিলাম একদম, মহা বেকুব ছিলাম। উনি আমাকে বললেন যে আপনি কি ফিল্মে অভিনয় করতে ইন্টারেস্টেড? আমি বললাম এখনও না, কারণ আমার চোখে তো আমার তখন আমার ছোট বাচ্চাটা মানে ত্রপা তখন। আমি বললাম যে আমি যে তখনকার দিনে সিনেমা করতে অনেক টাইম, আজকাল যেরকম অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আগে তো মানে একটা সিনেমাতে 1 মাস এরকম লেগে যেত। তো তখন আমার মেয়ের অযত্ন হবে এটা আমি চাইনি, কারণ আমার কাছে বরাবরই সংসারটা বড় ছিল, সন্তানটা বড় ছিল, স্বামী সন্তান এগুলো ছিল, যেটার জন্য আমি পরে আমার অফার এসেছিল ওইতে, এই যে সূর্য দেখল ভাই। আমি তখনও তোরপর ছোট, আমি বললাম যে না আমি এটা করবো না, আমি এখন করতে পারবো না, আমি ও বড় হলে আমি করবো। আমি ইয়েকে দিই, ডলি আনোয়ারকে দিই। তখন এখন আমার মেয়ে বকে আমাকে যে তুমি কেন এটা করলে, আমি কি সেটা তুমি বুঝবে না বাবা, তুমি বুঝবে না, আমার যা মনে হয়েছে আমি এখনও মনে করি না যে আমি ভুল করেছি। আসলে প্রকৃতি যার জায়গা যেখানে রেখে দেন সেখানেই তো থাকে, কেউ বদলাতে পারে না। তবে আপনি যে সন্তানকে এত আদর্শভাবে মানুষ করেছেন সেটি সত্য, সেটি আপনার জিত। আমাদের সত্যজিৎ রায় কিংবা সূর্য দীঘল বাড়ি দরকার নেই আসলে। আর সূর্য দেঘল বাড়িতে চরিত্রটা খুব সুন্দর ছিল।